পাকিস্তানের উপর ভর করে ভারতকে ভাঙার পরিকল্পনা বাস্তবায়ন করতেছে আমেরিকা। আমেরিকা ভারতের উপর এতটাই ক্ষিপ্ত যে আমেরিকার দীর্ঘ ইতিহাস ভারত পরিবর্তন করে দিয়েছে। আমেরিকার পররাষ্ট্রনীতি, আমেরিকার সামরিক যত অবকাঠামো, যুদ্ধ জয়ের যত কূটকৌশল, প্রতিটা কৌশলকে ভারত রীতিমতো নষ্ট করে দিয়েছে। কিভাবে? আমেরিকা এটা মনে করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সর্বাত্মকভাবে আর্থিক সহায়তা করে ভারত রীতিমতো রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকার কৌশলকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে, যার ফলে ইউরোপে আমেরিকার ইমেজ রীতিমতো ক্ষুণ্ণ হয়েছে। আপনারা জানেন, অস্ট্রিয়ার একজন রাজনীতিবিদ তিনি বললেন ভারতকে ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। সম্প্রতি ইটালির সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনিও সে একই কথা বললেন, অর্থাৎ আমেরিকা এখন ন্যাটোকে দিয়ে, ইউরোপকে দিয়ে ভারত ভাঙার গল্পটাকে রীতিমতো আওয়াজে পরিণত করতেছে। কিন্তু আমেরিকা চাইলে কি এটা সম্ভব? না, আমেরিকা চাইলে এটা সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্প যদি তার সর্বশক্তি এখানে নিয়োগ করে, তারপরও ভারতকে ভাঙা কখনোই সম্ভব নয়। ভারতকে ভাঙতে হলে পাকিস্তানকে প্রয়োজন। এটা খুব ভালো করেই জানে, ভারতকে ভাঙতে হলে পাকিস্তানকে 100% তাদের প্রয়োজন। পাকিস্তানবিহীন ভারতকে ভাঙা অসম্ভব। কারণ ভারতকে ভাঙতে গেলে এমন একটা শক্তির প্রয়োজন যে শক্তি সত্যি সত্যি ভারতকে ভেঙে দিবে, যে শক্তি চরমভাবে ভারত বিরোধী। এই জন্য তাদের পাকিস্তানকে প্রয়োজন। আমার এখানে একটা স্ক্রিনশট দেখতেছেন, আমেরিকা কেন বারবার পাকিস্তানের কাছে ধর্ণা দিচ্ছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির তিনি সম্প্রতি বেশ কয়েকবার পাকিস্তান থেকে আমেরিকা সফর করেছেন। তার এই সফরের উদ্দেশ্য ছিল ভারতকে কেন্দ্র করে। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়েছে, আমরা সবাই জানি। কিন্তু সেই যুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধটা থামিয়ে দিয়েছেন। কেন থামালেন? তিনি বিশ্বাস অর্জনের জন্য যুদ্ধটা থামিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? ভারতের বিশ্বাস অর্জন, এমনকি ভারতপন্থী যারা আছে তাদের বিশ্বাস অর্জনের জন্য তিনি যুদ্ধটা থামিয়ে দিয়েছেন। কিন্তু পরবর্তীতে পাকিস্তান ও ভারতের মধ্যে যে সংঘাত হবে, সেই সংঘাতে তিনি কিন্তু যুদ্ধ থামাবেন না। এটা ভালো করেই জেনে রাখুন। বিশ্ব অর্থনীতির চাবিকাঠির যে ছড়িটা, এটা কিন্তু কিছুটা ভারতের কাছেও রয়েছে। রাশিয়ার কাছে অস্ত্র আছে, শক্তি আছে, সব কিছু আছে, অর্থ নাই। রাশিয়ার কাছে অর্থ ক্রাইসিস আছে বিপুল পরিমাণ। বুঝেন, এটা বিশাল একটা রাষ্ট্র, পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যা মাত্র 14 কোটি। চিন্তা করে দেখুন। এখন রাশিয়ার অর্থনীতিকে বাঁচাতে গেলে জনবহুল রাষ্ট্রের প্রয়োজন। একটা চায়না, অপরটা ভারত। রাশিয়া থেকে কম দামে বিপুল পরিমাণ জ্বালানি ক্রয় করে ভারত ও চায়না। এই পৃথিবীর যত জ্বালানি ব্যবহার হয়, পেট্রোল, ডিজেল, অকটেন, অপরিশোধিত জ্বালানি ব্যবহার হয়, তার যদি 2 ভাগ করা হয়, 1 ভাগ ব্যবহার করে পুরো পৃথিবী, আরেক ভাগ ব্যবহার করে ভারত ও চায়না। ভারত ও চায়না বিপুল পরিমাণ জ্বালানি ইউজ করে, ব্যবহার করে। তাদের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানির প্রয়োজন। বুঝলেন, জনসংখ্যা 140 কোটি। কি পরিমাণ জ্বালানির প্রয়োজন পড়ে? 20 কোটি জনসংখ্যার রাষ্ট্র। এই রাষ্ট্রটা যদি এক মাস একটা যুদ্ধের মধ্য দিয়ে থাকে, তাহলে সব বিশাল একটা জনবহুল রাষ্ট্রে চরম বড় ধরনের একটা ধাক্কা আসবে। আমেরিকায় ধাক্কাটাই দিতে চায় ভারতকে। ভারতের যে পণ্য, সে পণ্যের উপর শুল্ক বসিয়েছে প্রায় 50%। আমেরিকা বসিয়েছে, এবং আমেরিকা ইউরোপকেও আহ্বান করতেছে এটা বসানোর জন্য। আমেরিকা, ইউরোপ, এরপর পাকিস্তানকে দিয়ে ধাক্কা। সব মিলিয়ে ভারতকে ভেঙে দেওয়ার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো কোমরে গামছা বেঁধেছে। যেই ভারত ট্রাম্পের পূজা করত, সেই ভারতে কিনা এখন ট্রাম্পের আগুন ধরাচ্ছে। মনে রাখ, কোনো কিছুই অতিরিক্ত বাড়াবাড়ি ভালো নয়। আমেরিকাকে উল্টা পাল্টা বুঝিয়ে ভারত এটা প্রমাণ করেছে বাংলাদেশে জঙ্গি আছে, আইএস আছে, এটা আছে, সেটা আছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য ভারতের এই মিথ্যা বন্দিকে তিনি ভালোভাবে গ্রহণ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন। কারণে আমেরিকার এই মুহূর্তে পাকিস্তানকে প্রয়োজন।
আমেরিকা এই মুহূর্তে পাকিস্তানকে চায় খুব গভীরভাবে, কিন্তু পাকিস্তান আমেরিকাকে একটা শর্ত দিয়েছে যে F-16 ফ্যালকনের উপর যে বিধিনিষেধ রয়েছে, এরিয়া বিধিনিষেধ, সেটা তুলে নিতে হবে স্থায়ীভাবে। একই সাথে F-16 ফ্যালকনের সফটওয়্যার আপডেট ভার্সন পাকিস্তানকে দিতে হবে। যদি এটা পাকিস্তানকে দেয় তাহলেই কেবল আমেরিকার হিসাবটা পাকিস্তান চিন্তাভাবনা করবে। কারণ যদি একবার সফটওয়্যারের ভার্সনটা পেয়ে যায়, ফুল নিয়ন্ত্রণ পেয়ে যায় পাকিস্তান, তাহলে দেখবেন F-16 ফ্যালকন, J-10C, এরপর J-35, মানে রীতিমতো একেবারে তুলা ধুনা করে ফেলবে পাকিস্তান ভারতকে। পাকিস্তান সারা বিশ্বের মধ্যে অন্যতম এক অস্ত্র উৎপাদনকারী। যারা সাধারণ জনগণ একটা বিয়ে বাড়িতে আমরা আতশবাজি ব্যবহার করি, তাই না? ওরা বিয়ে বাড়িতে AK-47 ফায়ারিং করে উপরে, বুঝেন? ওরা অস্ত্রর ক্ষেত্রে ন্যূনতম ছাড় দেয় না। অভাব অনটন যাই আসুক না কেন, এই যে ভারতের মাথা মোটা গোমূত্র খাওয়া, ওই যে গোবর খাওয়া কিছু ব্যক্তি আছে, মালায়নের জাত, এরা বলে পাকিস্তান খেতে পায় না, এটা পায় না, ওটা পায় না। কিন্তু পাকিস্তানের কাছে যে অস্ত্র আছে, সে অস্ত্র ভারত নিজেদের কালেক্টে নিতে গেলে 100 বছর সময় লাগবে। কারণ ভারত তেজাস ব্যতীত ভারতের নিজস্ব কোনো যুদ্ধ বিমান নাই। তেজাস এটাকে একটা আবর্জনা বলে, আমেরিকা এটাকে আবর্জনা বলেছে। পাকিস্তানের কাছে যে F-17 ঠান্ডা রয়েছে নিজস্ব প্রযুক্তির, এটা কিন্তু বিশ্বব্যাপী সমর্থিত। একই সাথে পাকিস্তান J-10C ক্রয় করেছে, এটার সফটওয়্যার ভার্সন নিয়ে নিয়েছে। J-35 এটার সফটওয়্যার ভার্সন পায় নাই। এমনকি পাকিস্তান প্রযুক্তি সংগ্রহ করে অস্ত্র উৎপাদন করতেছে সেই 2005 সালের পর থেকে। বোঝেন পাকিস্তান কোথায় এগিয়ে গেছে। তুরস্ক, চায়না, এই দুটি রাষ্ট্রের কাছ থেকে অস্ত্রের লাইসেন্স নিয়ে এই অস্ত্রগুলি তারা তৈরি করতেছে। কিন্তু ভারত এই ধরনের অস্ত্র কখনো তৈরি করতে পারেনি। কোনো রাষ্ট্র ভারতকে লাইসেন্স দেয় নাই। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।